নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে মধুবালা ব্লাউজের ডিজাইন শেয়ার করছি, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমি পেপারের উপর কাটিং দেখাচ্ছি। তো আমি লেন্থ নিয়েছি, লম্বা নিয়েছি 14 ইঞ্চি, শোল্ডার নিয়েছি আমি 5.5 ইঞ্চি, আর্মহোল নিয়েছি 5.5 ইঞ্চি, স্কেল দিয়ে আমি দাগ করে নিচ্ছি। এরপর আমি চেস্টের মাপ নেব। তো আমি 32 ইঞ্চি, যেহেতু আমার চেস্ট রয়েছে তার 4 ভাগ করে আমি 8 নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর আমি কোমরের মাপ নিচ্ছি। কোমর রয়েছে 28, তার 4 ভাগ করে আমি 7 নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং আরও 2 ইঞ্চি নিয়েছি। যেহেতু আমি এটি মধুবালা ব্লাউজ বানাচ্ছি, তো তার জন্য সেলাই মার্জিন এবং টেকিনির জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এইভাবে আমি সোজা করে লাইন করে নিচ্ছি। 1 ইঞ্চি মাপ নিয়ে আমি আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এরপর আমি গলার লম্বা নিয়েছি 7.5 ইঞ্চ। এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে কাটুরির শেপ দিয়ে নিচ্ছি। আমি এটি 32 ইঞ্চি কাটালাম বলে 5.5 নিয়েছি। 34-এ কাটালে আপনারা 6 ইঞ্চি নেবেন এবং 36-এ পরপর 0.5 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। আমি নিচ থেকে 2 ইঞ্চিতে মাপ নিয়ে লম্বা দাগ করে নিলাম। এরপর আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মাপ নিয়ে নিচ্ছি। আমি কাটুরির শেপ দেব। তো এভাবে আমি গোল করে কাটুরির শেপ দিয়ে নেব। এরপর আমি টেকিন লাগাবো। তো আমি 9 ইঞ্চিতে টেকিন লাগানোর জন্য 9 ইঞ্চিতে উপর থেকে 9 ইঞ্চিতে মাপ নিয়েছি এবং সাইড থেকে আমি 3 ইঞ্চিতে মাপ নিয়েছি। তো আপনারা চাইলে 3.5 ইঞ্চিতেও মাপ নিতে পারেন, কোনো ক্ষতি নেই। এভাবে আমি লাইন সোজা করে নিলাম। এরপর আমি উপর থেকে 6.5 ইঞ্চিতে দাগ নিয়ে এভাবে লাইন ড্র করে নিলাম এবং এভাবে গলার শেপ দিয়ে নিলাম। এরপর আমি দুদিকে 1 ইঞ্চি করে নিয়েছি টেকিন লাগাবো বলে। এরপর আমি কাটিং করব। তো এভাবে আমি গোল করে কেটে নিচ্ছি মাপ অনুযায়ী। এরপর আমি টেকিনের যে মাপটি নিয়েছি সেটিকেও আমি এভাবে কেটে নেব। এরপর আমি ফলসের উপর কাটিং করব। তো তার জন্য ফলসটিকে আমি ডবল ভাঁজে রেখেছি। এখানে একটু লক্ষ্য করতে হবে। তো আমি এভাবে মাঝ বরাবর রেখে ভাঁজ করে নিয়েছি। এক্সট্রা আমি 0.5 করে এক্সট্রা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে সেলাই করব। সেলাই মার্জিনের জন্য 0.5 করে আমি বাড়িয়ে নিলাম। সবগুলো আমি 0.5 করে দুদিকে বাড়িয়ে নেব। এরপর আমি মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি।
গলার পাটটি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভাঁজ অনুযায়ী কাটবেন। এরপর আমি মেন কাপড়ের সঙ্গে মেন কাপড় একসঙ্গে আমি কেটে নিয়েছি। এরপর আমি সেলাই করব। তো সেলাইয়ের জন্য আমি কাপড়টিকে উল্টো রেখে তার উপরে ফলস দিয়ে আমি পুরোটা সেলাই করে নেব এবং কাপড়টি যাতে সরে না যায় তার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। গলার পাটটিকে আমি সোজা দিকে রেখে তার উপরে ফলস দিয়ে সেলাই করে নেব, যেটি আমার 1 নম্বর পার্ট ছিল সেটিকে এভাবে আমি সেলাই করে নেব। গলা বরাবর সেলাই করে আমি উল্টে নেব। এরপর আমি 3 নম্বর পার্টটিকে একইভাবে সোজার দিকে রেখে মেন কাপড়টিকে সোজা রেখে তার উপর আমি ফলস দিয়ে সেলাই করে নেব, যেমনটা আমি সব ব্যাক পার্টি যেমনটা সেলাই করে থাকি গলা এবং নিচটা সেলাই করে উল্টে নেই সেভাবে আমি সেলাই করে নেব। পুরো কাপড়টিকে আমি ফলসের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এবং কমেন্টে জানান আমার ভিডিওটি কেমন লাগলো। তো দেখুন সবগুলো এইভাবে আমি সেলাই করে নেব এবং এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। একইভাবে আমি গলার পাটটিকেও সেলাই করে নিচ্ছি। এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টি খুব সহজেই সোজা করা যায় এবং কোনো রকম কোঁকড়ানো না থাকে। আরও একভাবে করা যায়, এক্সট্রা করে পটি লাগিয়েও আপনারা ঘুরিয়ে সেলাই করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা করে পটি লাগাতে হবে, কিন্তু এটিতে পটি না লাগালেও এই পদ্ধতিতে করলেও চলবে। এবার পুরো কাপড়টিতে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সেলাই করব। তো প্রথম পার্টের সঙ্গে আমি দ্বিতীয় পার্ট রেখে এভাবে সেলাই করে নিলাম। একইভাবে আমি অপর দিকের পার্টটিও সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে খুব সুন্দর একটি শেপ এসেছে। এরপর আমি তৃতীয় পার্টটি সেলাই করব। তো আমি মেন কাপড়টিকে সোজা রেখে তার উপরে ফলস দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি। এরপর আমি সেলাই করে নেব। একইভাবে আমি তলাটিও সেলাই করে নেব।
ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি এবং এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি হাত ঢুকিয়ে সোজা করে নিলাম কাপড়টিকে। এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি উপর থেকে সেলাই লাগিয়ে নেব। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এরপর আমি পুরো কাপড়টিকে ফলস এবং ফলসের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি, মেন ফেব্রিক একসাথে যুক্ত করে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলোকে এভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি রেডি করে নিলাম। এরপর সবগুলো পার্ট আমি একসঙ্গে যুক্ত করব। তো আমি এইভাবে রেখে চারপাশে সেলাই করে নেব। তার আগে আমি কাপড়টি যাতে সরে না যায় তার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এভাবে ভালো করে ধরে পিন দিয়ে আটকে নিতে হবে। এভাবে পুরোটা সেলাই করে নিতে হবে। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।